আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছিলাম। বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা কিভাবে খরচা করা হবে, তার কি গাইডলাইন আছে, আগামী দিনে সেই কাজগুলো করার জন্য প্রি প্ল্যানিং একটি বৈঠক আজকে হয়েছে। সেখানে বীরভূম জেলার 11টি বিধানসভার বিধায়ককেই সূচনা দেওয়া হয়েছিল। একজন প্রতিনিধি এসেছিলেন বিধায়কের, বাকি আমি দুবরাজপুর বিধানসভার বিধায়ক হিসাবে প্রেজেন্ট ছিলাম। আজকে আমাদের বেশ কিছু বিষয় যেগুলো নর্মস আছে, নিয়মাবলী আছে, সেই গাইডলাইনগুলোকে আমাদের প্রেজেন্টেশন ভাবে দেখানো হলো এবং কিভাবে এলাকার কাজ করা যাবে, কোন কোন কাজগুলো বিধায়ক করতে পারবে, কোন কোন প্রপোজালগুলো উঠে আসা উচিত, এই ধরনের বিষয়গুলো ডিটেলস আমাদের এখানে আলোচনা হয়েছে এবং সেগুলো আগামী দিনে ফলো আপ করা হবে। বিশেষ করে যেগুলো পার্মানেন্ট অ্যাসেট হবে, বৃহত্তর কাজে, বিশেষ করে এসসি এসটি মাইনরিটি যেসব পিছিয়ে পড়া এলাকা আছে, এই ধরনের এলাকাগুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, তার জন্য বিধায়ক হিসাবে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য সেই প্রপোজালগুলো যাতে সময়ে আসে এবং লিস্ট অনুসারে আসে, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। গত কয়েকদিন আগেও আপনারা জানেন আমরা বসেছিলাম, ডিএম সাহেব সহ কনসার্ন ডিপার্টমেন্ট যারা ছিলেন, আমরা প্রত্যেকটি রাস্তা নিয়ে, সেটা পিডব্লিউডি হোক, এনএইচ হোক বা জেলা পরিষদ হোক বা আরও পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, আমরা প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা যে কাজগুলো পুজোর আগেই রিপেয়ারিং হোক বা নতুন করে কাজ শুরু করা হোক, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং যথারীতি সেই বিষয় নিয়ে অ্যাকশনও শুরু হয়েছে, কাজও শুরু হয়েছে। আগামী দিনে প্রত্যেকটা রাস্তায় যাতে সংস্কার হয় তা নিয়ে আমাদের প্রশাসনের সাথে আমরা কথা বলে আমরা কাজগুলো করাবো। যে কারণে আপনি বিধায়ক তহবিলে টাকা খরচ এরকম অভিযোগ বারবার উঠেছে। তো এবার পাচ্ছেন এবং যেখানে তৃণমূলের বিধায়ক রয়েছে সেখানে আপনাদের পরিবর্তন। দেখুন, বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা যেভাবে গাইডলাইন আছে, সে পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা অন্য কোনো ইমপ্লিমেন্ট এজেন্সি, সব জায়গাতেই আমরা খরচা করতে পারবো এবং সেইভাবেই আমরা রাজনীতি রং দেখা হবে। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন একটাই কাজ, সেটা হলো উন্নয়ন।